গুড মর্নিং। এখন বেরোচ্ছি এয়ারবিএনবি থেকে। এই হচ্ছে এয়ারবিএনবি, আর আমরা এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে কালভৈরব, তারপর ওখান থেকে যাব বাবা বিশ্বনাথ। তো এই হচ্ছে গলি। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখন প্রায় 8:30 বাজে। দেরি হয়ে গেল বেরোতে, নাহলে আরও আগে বেরিয়ে যেতাম। তবে বৃষ্টি হয়ে ভালোই হলো, গাড়িটা ধুয়ে যাচ্ছে। আর দেখুন আশেপাশে প্রতিটা বাড়িতে তাপ অলরেডি সকালবেলা 8:30টায় শুরু হয়ে গেছে। চারিদিকে খাটাখাট আওয়াজ হচ্ছে। তো আমরা দেখি এখান থেকে টোটো বা অটো ধরে আমরা মন্দিরের দিকে রওনা দেব। টোটো নিয়ে এখন চলেছি বাবা বিশ্বনাথ দর্শন করতে। আমরা বাবা বিশ্বনাথ দর্শনটা আগে করবো এই জন্য, যেহেতু কাল ভৈরবটা আগে পড়ছে। তো পিছনে আগে বাবা বিশ্বনাথকে দর্শন করে ফেরার সময় কাল ভৈরবটা দেখে তারপরে রুমে ফিরবো, ঘরে ফিরবো আর কি। তো চলুন দেখা যাক কাল বাবা বিশ্বনাথ তাকে দর্শন করে আসি। আমাদের প্রায় 1 কিলোমিটার আগে নামিয়ে দিয়েছে, কারণ এখানে টোটো বা অটো অ্যালাউ নেই। আমরা মেন গেট দিয়ে না ঢুকে আমরা গঙ্গার সাইডে মণিকর্ণিকার যে ঘাট রয়েছে সেই ঘাটের সাইড দিয়ে ঢুকবো, তাই জন্য আমরা এই ভিতর দিয়ে যাচ্ছি। আর ওটা দিয়ে ঢুকলে যে নতুন করিডোরটা হয়েছে সেটা পুরোপুরি দেখা যাবে আর কি। তো সেই জন্য আমরা ওই দিক দিয়ে যাচ্ছি, এই গলি দিয়ে। তো চলুন আমাদের সাথে সমস্ত যতটুকু রেকর্ড করা যায় সেটুকু আপনাদেরকে দেখাই। এই সেই করিডোর যেটা হচ্ছে 2021 সালে উদ্বোধন হয়। এটা হচ্ছে মণিকর্ণিকার ঘাট, এই যে সামনে রয়েছে। পরে ঘুরে এসে দেখাচ্ছি মন্দির থেকে। আর এখান থেকে শুরু করে পুরো মন্দির পর্যন্ত প্রায় 500-600 ফিট এই করিডোরটা। এই দেখুন ভিতরে পুজো হচ্ছে, আর এগুলো স্ক্রিনে দেখাচ্ছে ভিতরে পুজোগুলো। দেখুন এখানে নোটিশে দেওয়া রয়েছে যে কি কি জিনিস ভিতরে নিয়ে যাওয়া যাবে না। তো সেগুলো এই গেটে এখানে জমা করে দিতে হবে। এখানে আমরা লকারে মোবাইল, ক্যামেরা, ঘড়ি এগুলো রেখে আমরা মন্দির দর্শন করে আসলাম। খুব সুন্দরভাবে দর্শন করলাম, একদম ফাঁকা ছিল। আর একটা বিশাল নন্দী দেখলাম জ্ঞানবাপী মসজিদের দিকে মুখ করে বসে রয়েছে, আর তার সামনেটা ব্যারিকেড করে দেওয়া হয়েছে। খুব প্যাথেটিক লাগলো বিষয়টা। আর এটা হচ্ছে করিডোর। দেখুন এখান থেকে একদম মণিকর্ণিকা ঘাট পর্যন্ত এই করিডোর। এটাই বোধহয় খরচ হয়েছিল 800 কোটি টাকা খরচ করে, যেটা 2021 সালে উদ্বোধন হয়েছে। এটা এত সুন্দর করে দিয়েছে, এখন লাখ লাখ লোক যদিও হয় এখানে, তাহলেও সামলে নিতে পারবে। দেখতে পাচ্ছেন কতগুলো করে লাইন করে দেওয়া আছে। এখানকার ব্যবস্থাপনা খুবই ভালো। তো চলুন এবারে মণিকর্ণিকা ঘাটের দিকে যাওয়া যাক। আমরা এখন উঠে এসেছি করিডোরের সেই একদম সামনের উঁচু জায়গাটায়। আর সেখান থেকে এই দৃশ্য, আর প্রতিটা জায়গায় কিছুটা ছাড়া ছাড়া বেশ সেট করে দেওয়া রয়েছে। তো এই বৃষ্টির মধ্যে এই শেডের তলায় কন্টিনিউয়াস তো বৃষ্টি হয়ে যাচ্ছে, এই শেডগুলোর জন্য কিছুটা সেভ আর কি। তাহলেও ছাতা ছাড়া এখানে খুবই অসুবিধা। আমার গিন্নি দেখছেন পুরোটাই ভিজে গেছে। আমার কাছে যদিও ছাতা ছিল, কিন্তু ওই গেটের পরে আর কি ছাতা নিয়ে আর ঢুকতে দিল না। তো সেই জন্যই আমরা এতটাই ভিজে গেছি আর কি। আবার এখান থেকে আমরা এই মণিকর্ণিকার ঘাট নামছি এখন। এখানে একটা সেট করা রয়েছে, দেখি সেটের তলায় যাবো, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে, অলমোস্ট ভিজে গেছি। আমি পৌঁছে গেছি, আর ওই আমার মেয়ে আর গিন্নি আসছে ওই ওপর থেকে ছাতা মাথায় দিয়ে। তো ওরা আসুক, তারপর আমি এগোবো এই আর কি। ওকে, এটা হচ্ছে মণিকর্ণিকার ঘাট। তো চলুন একটু সামনে থেকে দেখা যাক। কালকে থেকে বৃষ্টি হচ্ছে, তার ফলে জল অনেকটাই আর কি ভর্তি জল। তো এটা হচ্ছে ঘাট, আর শ্মশানটা হচ্ছে এই যে এইদিকে। এই যে দেখুন কালো পাঁচিলটা রয়েছে উপরে, সাদা পাঁচিলের উপরে যেটা মন্দির মতো রয়েছে, ওটাই হচ্ছে শ্মশান। কাল ভৈরব দর্শন করে বেরালাম। এটা হচ্ছে গেট আর এই দেওয়াল। পুরনো গলি, একদম সরু গলি। বৃষ্টির জন্য বেশ ফাঁকা ফাঁকাই দেখে আসলাম। তবে ভিতরে তো রেকর্ড করা গেল না, কারণ ভিতরে রেকর্ড করার নিয়ম নেই। এই পাশে দোকানিরা সব বসে রয়েছে পসরা নিয়ে, মানে পুজোর সব ডালি নিয়ে। আর এই যে এটা হচ্ছে এন্ট্রান্স, এটা দিয়ে আমরা ঢুকেছিলাম, আর বেরালাম ওই পিছনের গলি দিয়ে। জুতোটা আমরা এই ফুলের দোকানে রেখে গেছিলাম। আজকে বৃষ্টিতে বিশেষ কিছু রেকর্ড করতে পারলাম না, তবে এই লাঞ্চের পর এখন বেনারসি পান খেতে বসেছি। কালকে মেয়ে 3টে পান নিয়ে এসেছিল, তো নিজেরটা খাইনি, আর বললো খাবো না।
তাই আমিই খেয়ে নিচ্ছি। দারুণ ছিল টেস্ট, মুখে দিলেই একদম পুরো গলে যায়, মানে অসাধারণ। এখানকার বেনারসে আসলে অবশ্যই এই পান খাওয়া মিস করবেন না কেউ। আমরা এখন একটা রিক্সা ভাড়া করে চলেছি 10 অশ্বমেধ যজ্ঞ ঘাটের দিকে। সারাদিন বৃষ্টি আর বৃষ্টি, তো বেরোতে পারিনি। এখন সন্ধ্যা হয়ে গেছে, জানি না হয়তো শুরু হয়ে গেছে আরতি, কারণ আরতি শুরু হয় জাস্ট সূর্যাস্তের সময় আর কি। তো অলরেডি সূর্যাস্ত হতে শুরু করেছে, তো এরকম সময় গিয়ে আমরা জানি না আরতি দেখতে পাবো কি না। তবে তাও যাই দেখি একবার, কারণ এটা খুব প্রসিদ্ধ স্থান একটা হিন্দুদের জন্য। কারণ পুরাণ মতে শিবের ভগবানকে স্বাগত জানাতে ভগবান ব্রহ্মা উনি এখানে 10 অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। সেই থেকে এই ঘাটের নাম হয়েছে 10 অশ্বমেধ যজ্ঞ। এবং শোনা যায় যে এখানে স্নান করলে পুণ্য অর্জন হয়, মানে সমস্ত পাপ চলে যায়। যাই হোক, আমাদের তো আর স্নান করার সুযোগ হলো না, পরের বার দেখা যাবে। আমাদের রিক্সা 100 টাকা নেবে, ও বলেছে যতদূর রিক্সা অ্যালাউ করবে ততদূর পর্যন্ত আমাদের নিয়ে যাবে, তারপরে আমাদের বাকিটা হেঁটে যেতে হবে। কারণ প্রচুর জায়গা রয়েছে এখানে, মানে ওই কাশী বিশ্বনাথ ধামকে সার্কেল করে যে জায়গায় ঢুকতে দেয় না আর কি, গাড়ি মানে রিক্সা অটো এগুলো ঢুকতে দেয় না। তো দেখা যাক কত দূর যাওয়া যায়, চলুন দেখি। রিক্সা নামিয়ে দিয়েছে ব্যারিকেডের আগে, এখান থেকে এখন আমাদের হেঁটে যেতে হবে। কতটা যেতে হবে জানি না, দেখা যাক, চলুন যেতে থাকি। আমরা পৌঁছে গেছি দশ অশ্বমেধ যজ্ঞ ঘাটের কাছাকাছি। তবে এটা 1 কিলোমিটার প্রায় হবে, আমরা হেঁটে আসলাম। আমরা ঘাটে পৌঁছে গেছি। যাই হোক, এখনো আরতি শুরু হয়নি, মানে সূর্য ডোবার পরেই আরতিটা শুরু হয়। তো যাই হোক, আরতির প্রস্তুতি নিচ্ছে আর কি। তো যাই হোক, আমরা আরতি তো সামনে থেকে দেখার কথা, অ্যাকচুয়াল নদীর পাড় থেকে। নদীর জল এতটা, গঙ্গার জল এতটা উপরের দিকে উঠে এসছে, যার ফলে ওদিকে কেউ আর যেতে পারছে না। আমরা এই সাইড থেকেই একটা অকওয়ার্ড পজিশনের মধ্যে থেকে দেখছি। এই যে উপরে লাইটটা জ্বলছে দেখছেন, ছাদ রয়েছে, এখান থেকেই আরতিটা হবে। আর সামনে যে জায়গাটা রয়েছে, পুরো নৌকা লঞ্চ যেগুলো রয়েছে সেগুলো একদম পাড়ে নোঙর করা রয়েছে, এই যে সামনে দেখতে পাচ্ছেন। তো তার ফলে আমাদের এখান থেকেই দর্শন করতে হবে। তো দেখা যাক কখন শুরু হয়। যাক, শেষমেশ শুরু হলো, শঙ্করধ্বনি মানে শুরু হয়ে গেছে। আরতিও নিশ্চয়ই এক্ষুনি শুরু হবে, দেখতে থাকুন। ओम श्री गंगा देवी नमो नमः। শঙ্করধ্বনির পর এখন সুন্দর ধুনো দিয়ে একটা আরতি হচ্ছে। আর এটা একটা সুন্দর মা গঙ্গাকে উৎসর্গ করে একটা গানের সাথে সাথে তালে তালে বেশ সুন্দর আরতিটা হচ্ছে। কিন্তু এই গানটা আপনাদের শোনাতে পাচ্ছি না, কারণ ইউটিউবে এটা কপিরাইটের আটকে যাবে আর কি। তবে এই অ্যাম্বিয়েন্সটা দারুণ লাগছে, এখানে লোকজন খুব সুন্দরভাবে এখানে উপভোগ করছে। এটা উপভোগ করতে গেলে এখানে আসতে হবে, এটা ভিডিওয়ে অত ভালো আসবে না। তো দেখতে থাকুন। तेजोमय सर्वलोके विराजते यज्ञपुरुष स्वाहा प्रिय अन्नदाता जीवन कर्ता। এখন ধুনুচিতে অগ্নি সংযোগ করে আবার আরতি শুরু হয়ে গেছে। সুন্দর কিন্তু গান চলছে, গান এবং মিউজিক। আমি আপনাকে এই গানগুলো শোনাতে পারছি না, আগেই বললাম যে ইউটিউবে যে নিয়ম সেটা বিঘ্নিত হবে, মানে কপিরাইট হয়ে যায়, তো সেই জন্য দেখানো যাচ্ছে না। তো সুন্দর আরতি, এগুলো সামনে থেকে না দেখলে বোঝা যায় না যে এত সুন্দর। আর এখানকার ওই মিউজিক এবং গান, তার ফলেই আর কি আরো বেশি সুন্দর করে তোলে আর কি। আরতি শেষ হয়েছে, এখন সর্বশেষে চলছে ওই পাখা টাইপের একটা ঝালর বলে বোধহয়, এটা আমার ঠিক এক্সাক্ট মনে নেই কি বলে এটাকে, সেইটা দিয়ে এখন আরতি চলছে। তো এখানেই আরতির চ্যাপ্টার শেষ হলো। আরতি দেখে আমরা এখন হাঁটছি। এখানে তো হাঁটা ছাড়া উপায় নেই, কারণ এখানে কোনো রিক্সা, টোটো বা অটো পাওয়া যাবে না।
এখানে যেখানে অটো টোটো পাওয়া যায় সেরকম জায়গায় আমাদের হেঁটে যেতে হবে। বেনারস একটা মোটামুটি মন্দির নগরী বলা যায়, কারণ প্রচুর মন্দির বা টেম্পেল রয়েছে। এখানে দেখছেন একটা বিশাল গেট রয়েছে, ভিতরেও কোনো টেম্পেল রয়েছে। আমরা আর সেখানে যাচ্ছি না এখন, কারণ 8টা বেজে গেছে আর আমাদের বাড়ি যেতে হবে। তাছাড়া মেয়ে অনলাইনে কিছু খাবার জায়গা দেখে রেখেছে, যেগুলো কিছু টেস্ট করার ইচ্ছা আছে, তো সেগুলো আমরা যাবো এখন। আমরা চলে এসেছি ফেমাস বাবা ঠান্ডাই। তো এখানে এরা কাজু পেস্তা কেশর দিয়ে একটা সুন্দর ড্রিঙ্কস বানায়, সেটা নাকি খুব টেস্টি। তো সেটা আমরা টেস্ট করতে চলে এসেছি। তো চলুন দেখি। আই লাভ বাবা ঠান্ডাই। 3 গ্লাস এই ঠান্ডাই নিল হচ্ছে 270 টাকা। তো সেই অনুযায়ী কোনো টেস্ট পেলাম না আমি। তো আপনারাও টেস্ট করে দেখতে পারেন বাবা ঠান্ডাই। এখন আমরা এসেছি কাশি চাট ভান্ডার। আর এখানে আমরা চাট টেস্ট করে দেখলাম, রিজনেবল দাম ছিল এবং খুবই টেস্টি। তো আপনারা কাশি চাট ভান্ডারে, এটা এখানকার ফেমাস চাট ভান্ডার, এখানে একবার টেস্ট করে দেখতে পারেন। তো চলুন, ভিডিও এখানেই শেষ করছি। আজকের মতো গুড নাইট।